কি অবস্থা বলা পাই। রাইট ফ্রম ভার্বের তৃতীয় ক্লাসে তোমাদের স্বাগতম। আজ আমরা রাজশাহী বোর্ডের 2019 সালের প্রশ্নটি সমাধান করব। আমি গত ভিডিওতে যে রুলগুলো করেছি এবং প্রথম ভিডিওতে যে রুলগুলো করেছি ওগুলো দিয়েই আমরা এই রাইট ফ্রম ভার্বটি সমাধান করব। এই রাইট ফ্রম ভার্বে আমরা যদি কোনো নতুন রুল পাই আমরা অবশ্যই ভিডিও শেষে ওটা ভালোভাবে বুঝবো এবং শিখবো। এই রাইট ফ্রম ভার্বে আমরা নতুন একটি ভার্বে কাজ পাবো, যে ভার্বকে বলা হয় পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্ব কি এবং কি নিয়ে কাজ করে ওই বিষয়টি আমরা ভিডিওর শেষে দিয়ে গিয়ে শিখবো। আমাদের সাথেই থাকো। চলো শুরু করা যাক। তো রাইট ফ্রম ভার্ব পড়ার সময় আমি সবসময় বলি যারা নতুন তারা 5-6 বার পড়ে নিতে হবে। এরপরে এই যে এখানে ওয়ার্ড আছে প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ জানতে হবে, তাহলে খুব দ্রুত এগুলোর অর্থ জেনে নিই। আন্ডারস্ট্যান্ড অর্থ বোঝা, রেসপেক্ট অর্থ সম্মান, ফর্ম অর্থ গঠন করা, সাকসিড অর্থ সফল, কনসিডার অর্থ মনে করা, অ্যাকোয়ার অর্থ অর্জন, ওয়ে অর্থ ঋণী বা মান্য করা, অ্যাডমিট অর্থ স্বীকার করা, টেক অর্থ নেওয়া, ফরগেট অর্থ ভুলে যাওয়া। তো তোমাদের নিশ্চয়ই 3-4 বার পড়া হয়ে গিয়েছে। যারা নতুন পাউজ নিয়ে 3-4 বার পড়ে নিবা। চলো এবার আমরা এটা সমাধান করি। 3-4 বার যখন আমরা রিডিং করব তখন আমরা দুইটা বিষয় খেয়াল করব। কোন গ্যাপে কোন শব্দটা বুঝতে পারে ওটা আন্দাজ করা। দ্বিতীয়ত হচ্ছে টেন্সে যাওয়া। টেন্স 3 ভাবে এসে থাকে। একটা হচ্ছে যে প্রেজেন্ট টেন্সে হয়ে থাকে, আরেকটা হচ্ছে ফার্স্ট টেন্সে হয়ে থাকে, আরেকটা মিক্সচার। আমরা এটা পড়ে যা বুঝলাম তা হচ্ছে এটা মূলত প্রেজেন্ট টেন্সেই হবে। চলো পড়া শুরু করি। ইন অ্যান এডুকেশনাল ইনস্টিটিউট টিচার অ্যান্ড স্টুডেন্ট রিলেশনশিপ ইজ হ্যাজ টু বি দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যাটার। আচ্ছা, যে কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র এবং শিক্ষকের সম্পর্ক অনেক গুরুত্বপূর্ণ ঢ্যাস করা হয়। কি করা হয়? মনে করা হয়। আচ্ছা, এটা কি সরাসরি কেউ মনে করতেছে নাকি সবাই মিলে জিনিসটা মনে করতেছে? সবাই মিলে যখন একটা ধারণা করে তখন এটা সবসময় কি হয়? প্যাসিভ হয়। আর এখানে যেহেতু বি ভার্ব আছে, প্যাসিভের জন্য বি ভার্বের পর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। সুতরাং এখানে আমরা কনসিডার দিব। এখানে বি ভার্ব রয়েছে, বি ভার্বের পর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কখন হয়? যখন এটা প্যাসিভ হয়। আর শুরুতেই বলেছি সবাই মিলে যখন কোনো একটা জিনিস ধারণা করে তখন ওইটি প্যাসিভ হয়। দ্বিতীয় লাইনে আসা যাক। ইট ইজ সাচ এ রিলেশন দ্যাট ইজ ড্যাশ অন দ্য বেসিক অফ ড্যাশ সামথিং। আচ্ছা, একই লাইন বা একই সেন্টেন্স এবং গ্যাপ দুইটা। এখানে যেহেতু অলরেডি বি ভার্ব দিয়েছে তার মানে এখানে হয় আমাকে কন্টিনিউয়াস ইউজ করতে হবে অথবা প্যাসিভ ভার্ব। আর এই গ্যাপটা অবশ্যই নন ফাইনিট হইতে হবে যেহেতু মেইন ভার্বটা এখানে বসানো হয়ে গিয়েছে। তাহলে আসো, ইট ইজ সাচ এ রিলেশন দ্যাট, এই দ্যাটের কিন্তু অনেক কাজ রয়েছে যা আমার ভিডিওগুলো দেখতে থাকলেই এই দ্যাটের কাজটা খুব ভালোভাবে বুঝতে পারবা। আচ্ছা, ইট ইজ সাচ এ রিলেশন দ্যাট, এই দ্যাটের কাজ কিন্তু এই রিলেশনশিপটা কেমন ওটাকে আরো বিস্তারিত বলা। প্রথম আমরা বি নাম্বার আনসার করার আগে সি নাম্বারটা একটু দেখি। অন দ্য বেসিক অফ ড্যাশ, যেহেতু বলছে এটা নন ফাইনিট হবে তাহলে নিজেদের মধ্যে কি? নিজেদের মধ্যে বোঝাপড়া, তার মানে আন্ডারস্ট্যান্ড। আর এটা যেহেতু নন ফাইনিট হবে সেজন্য এখানে আমরা দিব আন্ডারস্ট্যান্ডিং। সি নাম্বার আমরা আনসার দিয়ে দিয়েছি আন্ডারস্ট্যান্ডিং। তার অর্থ হচ্ছে এই সম্পর্কটি ড্যাশ হয় নিজেদের মধ্যে বোঝাপড়ার বা নিজেদের মধ্যে বোঝাপড়ার মাধ্যমে। তাহলে এই সম্পর্কটি কি হয়? গঠিত হয়। তাহলে এখানে আমরা ফর্ম অর্থ কি পাইলাম? গঠিত বা গঠন করা। আর যেহেতু বি ভার্ব আছে এটা পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, কারণ শুধুমাত্র টিচার চাইলে সম্পর্ক গঠন করতে পারবে না, শুধুমাত্র স্টুডেন্ট চাইলে গঠন করতে পারবে না। তারা একে অন্যের উপর নির্ভরশীল। যখন দুইজন মিলে একটা কাজ হয় তখনই এটা প্যাসিভ হয়ে থাকে। তাহলে আমরা এখানে লিখবো ফর্ম। এবার ডি নাম্বারটা পড়া যাক। এ স্টুডেন্ট অলওয়েজ হ্যাজ টু দিস টিচার বিকজ হি ক্যান নট বাট ড্যাশ হেল্প ফ্রম দেম ইন কেস অফ ড্যাশ নলেজ। তাহলে দেখো অনেক বড় একটা সেন্টেন্স এবং এই সেন্টেন্সে 3টি গ্যাপ রয়েছে। এখন আমাকে ক্লজ বের করতে হবে। যদি এই সেন্টেন্সের মধ্যে ক্লজ থাকে তাহলে প্রত্যেকটা ক্লজের জন্য একটা করে ফাইনিট ভার্ব, আর যদি ক্লজ ছাড়াই একই সেন্টেন্সে দুইটা ভার্ব বসে তখন নন ফাইনিট বসতে হবে যে কোনো একটি। তাহলে আমরা এখানে মূলত এই শব্দটা দেখো বিকজ, এখানে স্টুডেন্ট অলওয়েজ হ্যাজ টু দিস টিচার বিকজ হি ক্যান নট ভার্ব ড্যাশ 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 এ। তাহলে হি স্টুডেন্ট অলওয়েজ হ্যাজ টু দিস টিচার এটা একটা ক্লজ, বিকজ ড্যাশ এটা আরেকটা ক্লজ, মানে হি ক্যান নট ভার্ব এটা আরেকটা ক্লজ। তাহলে এই জায়গায় আমরা কয়েকটা ফরম্যাট একটু দেখি। এই যে এখানে ক্যান নট দেখতেছো না, এই ক্যান নট হচ্ছে যে মডেল, তার মানে মডেলের পর ভার্বের বেস, তার মানে এইখানে ভার্বের বেস বসবে, মানে এই নাম্বার ভার্বের বেস বসবে। এরপর এই জায়গায় অফ দেখতেছো না, অফ
আমরা গত ক্লাসে বলছি অফ একটা প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি। তাহলে আমরা বুঝে গেলাম এই এফ নাম্বারে যেই বসবে না কেন তাকে আইএনজি হইতে হবে, এবং ই নাম্বারে যেই বসুক না কেন তাকে অবশ্যই ভার্বের বেস হতে হবে। এবার আমরা ডি নাম্বারে দেখি, ডি নাম্বারে কি বসতে পারে। যেহেতু এটা গতানুগতিক একটা কথা বলতেছে, তার মানে এখানে প্রেজেন্ট টেন্স বসবে। আচ্ছা, স্টুডেন্ট অলওয়েজ হ্যাজ টু দিস টিচার, যে টিচারটা তাকে হেল্প করে সে টিচারের প্রতি সবসময় কি থাকে, ঋণী থাকে, অথবা ওই টিচারের বাধ্য থাকে। তাহলে এখানে ঋণী বা বাধ্য হচ্ছে যে ওস, তাহলে আমরা এখানে ওস বসালাম। আমরা ইতিমধ্যে জেনেছি যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয়, যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। এখানে স্টুডেন্ট হচ্ছে সাবজেক্ট, এটা থার্ড পারসন সিঙ্গুলার, সেজন্য এই ওর সাথে একটা কি যোগ হয়েছে, এস। আর ও টু মানে হচ্ছে যে মান্য করা, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এরপর আসো সি, কেন মান্য করে, বিকজ হি ক্যান নট বাট ড্যাশ হেল্প ফ্রম দেম। আচ্ছা, তাদের থেকে হেল্প কি করে, নেয়, নেওয়া ইংলিশ কি, টেক। আর যেহেতু এখানে ক্যান মডেল, সুতরাং এখানে টেক এর বেস ফ্রম বসবে। এবার আসা যাক এফ এ, হেল্প কখন নেয়, ইন কেস অফ মানে কোনো এক প্রয়োজনে। তাহলে ইন কেস অফ ড্যাশ নলেজ, তাহলে নলেজ টিচার থেকে তারা কি করে, অর্জন করে, মানে অ্যাকোয়ার করে। এখন এখানে যেহেতু অফ আছে তার মানে এটা অ্যাকোয়ারিং হবে, কারণ প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি যোগ হয়। চলো এবার জি নাম্বার আসে যাক, দ্য সেন্সিবল স্টুডেন্টস নেভার ড্যাশ দেয়ার টিচার্স, তার মানে এটা একটা সেন্টেন্স বা একটা ক্লজ, সুতরাং জি নাম্বারে যাই বসুন না কেন ফাইনাইট ভার্ব বসতে হবে। এখন দ্য সেন্সিবল স্টুডেন্টস নেভার ড্যাশ দেয়ার টিচার্স, মানে যে টিচাররা হেল্প করবে তাদের তো কোনোদিনও ভোলার কথা না। তাহলে ভোলা ইংলিশ কি, মানে ভুলে যাওয়া। আর ফরগেট, তাহলে এখানে কি বসবে, ফরগেট। আর একটা বিষয় খেয়াল করে, এখানে স্টুডেন্টস বলছে, তার মানে প্লুরাল হওয়ার কারণে এটা ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়নি। এখন এইচ নাম্বারে আসা যাক, মোরওভার দে ড্যাশ দেয়ার মেমোরেবল টিচার্স রুল, তারা তাদের স্মরণীয় টিচারের রুল মনে রাখে, মানে অবদান মনে রাখে। হুইচ হেল্পস দেম ড্যাশ ইন লাইফ। এবার একটা জিনিস খেয়াল করো, এই যে হুইচ থেকে নিয়ে লাইফ পর্যন্ত এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ, এর আগের অংশটা প্রিন্সিপাল ক্লজ, তাহলে দুইটা ক্লজ না, সুতরাং দুটোটাতে কি বসবে, ফাইনাইট ভার্ব বসবে। তাহলে আমরা প্রথমে দেখি, মোরওভার দে ড্যাশ দেয়ার মেমোরেবল টিচার্স, তাহলে তারা তাদের টিচারের অবদানগুলো কি করে, স্বীকার করে। স্বীকার ইংলিশ কি, অ্যাডমিট। তাহলে এইচ নম্বরে কি বসবে, অ্যাডমিট। তারা তাদের টিচারদের স্মরণীয় অবদানগুলো মনে রাখে। এই অবদানগুলো কি করে, তাদেরকে জীবনে কি কি করতে সাহায্য করে, সফলতা পেতে সাহায্য করে। তার মানে আই নাম্বারে বসবে সাকসিড। এবার এই জায়গায় একটা হেল্পস খেয়াল করো, এই যে হেল্পস কে বলা হয় পজিটিভ ভার্ব, হেল্পসকে বলা হয় পজিটিভ ভার্ব। আমরা পজিটিভ ভার্ব নিয়ে ভিডিও শেষে পড়ব। যদি ভিডিওটা লম্বা হয় তাহলে আমি আলাদাভাবে পজিটিভ ভার্ব নিয়ে একটি ভিডিও দিব এটির পরে। তোমরা পজিটিভ ভার্ব নিয়ে কনফিউশন থাকলে দেখে নিন। হেল্পস একটি পজিটিভ ভার্ব। হেল্পস এর পরে যদি অবজেক্ট ব্যক্তি হয়ে থাকে তাহলে অবশ্যই এর পরের ভার্বটি বেস হইতে হবে, সুতরাং এটা লুকায়িত ইনফিনিটিভ বলা যায়। এখানে তাহলে আমরা কি দিব, সাকসিড। এরপর যে নাম্বার, সো দে অলওয়েজ ড্যাশ দেয়ার টিচার্স, তাহলে তারা তাদের শিক্ষকদের কি করে, বাকি আছে একটাই, সেটা হচ্ছে রেসপেক্ট করে। সবসময় কি করে, রেসপেক্ট। তাহলে শেষের আনসারটা কি, রেসপেক্ট। ভিডিওটি অলরেডি অনেক লম্বা হয়ে গিয়েছে, আমি এর পরেই পজিটিভ ভার্ব নিয়ে আলোচনা করছি, এটা আলাদা ভিডিও হিসেবে দিব। তোমরা তো আবার বড় ভিডিও পছন্দ করো না, তাই চেষ্টা করতেছি যত অল্প সময়ের মধ্যে যত সহজভাবে শেখানো যায় এবং তোমাদের উপকারে আসা যায়। আমাদের সাথেই থেকো, দেখা হবে আগামী ভিডিওতে।